হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাক্টিভ স্পোর্টস ওয়ার্ল্ড হাওড়া। তো আজকে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা নতুন ব্যাট শেয়ার করার জন্য। তো যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদের এটাই বলবো যে তোমরা যদি ক্রিকেট খেলতে ভালোবাসো এবং তোমরা যদি একটা ভালো ব্যাট কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো। আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকন প্রেস করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছয়। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমার কাছে এসে নিজের হাতে ব্যাট ধরে পিক আপ ব্যালেন্স দেখে নকিং করে পাঞ্চ টেস্ট করে তোমরা ব্যাট আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে। এবং সেটাই সব থেকে ভালো হয় যদি তোমরা ফিজিক্যালি এসে ব্যাট দেখে নিয়ে যাও। সেটা সব ক্ষেত্রেই তোমরা যে কোনো দোকান থেকে ব্যাট কেনো না কেন, সেটা অবশ্যই ফিজিক্যালি গিয়ে ব্যাট দেখে নেওয়াটাই ভালো। কারণ ব্যাটের অনেক রকমের ওয়েট হয়, শুধু সাইজটাই ম্যাটার করে না। কারণ যেটা তোমার ব্যাট তুমি ভালো পিক করতে পারছো বা তোমার ব্যাটের ব্যালেন্স তোমার ক্যাপাসিটি অনুযায়ী, হোল্ডিং ক্যাপাসিটি অনুযায়ী, কারণ তোমাকে মাঠে অনেকক্ষণ ব্যাট করতে হবে, ব্যাটটা তোমার হাতে থাকবে, তো সেই ব্যাটের ওয়েটটা তুমি নিতে পারছো কিনা, অনেকক্ষণ তুমি ব্যাটিং করছো, 10 ওভার 12 ওভার তুমি খেলছো, অ্যাটলিস্ট মিনিমাম তুমি মাঠে থাকবে। তো সেক্ষেত্রে তোমার এমন না হয় যে হাতে পেন হওয়া শুরু হয়ে গেল, তুমি শট ভালো মারতে পারছো না, ব্যাট স্লো যাচ্ছে বা ব্যাট আগে চলে যাচ্ছে, বল লেট হচ্ছে। তো যেগুলো হয়, যে ডিফিকাল্টিসগুলো ব্যাটসম্যানদের যে প্রবলেমগুলো হয়, তো সেখানে সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটের ওয়েট আর ব্যালেন্স। তো সেটার জন্য অবশ্যই ফিজিক্যালি ভিজিট করে ব্যাট নেওয়াটা ভালো। বাট এখন অনলাইনেও ব্যাট নেওয়া যায়, সব জায়গাতেই এটা এখন সুবিধা আছে। তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো, ফটো ভিডিও তোমরা পেয়ে যাবে। বাট অনলাইন নিলে একটা প্রবলেম হয় যে কোনো রিটার্ন রিপ্লেসমেন্ট হয় না, কারণ তুমি যেটা চয়েস করেছো তুমি সেই ব্যাটটাই পাবে। এবং পরে যদি অসুবিধা হয় কিছু করার নেই। তো যাদের ঠিক আছে সেটা যদি তোমরা যদি সেটা নিতে পারো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না আমরা কনফিডেন্টলি একটাই ব্যাট ভালো দেখে কিনবো, ভালো করে দেখে নেবো, তাহলে অবশ্যই সেখানে ফিজিক্যালি ভিজিট করে কেনাটাই বেটার। আর আমার কাছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ডিসকাউন্ট তোমরা ব্যাটে পেয়ে যাবে। তো শুরু করা যাক দেরি না করে। তো আজকে তোমাদের যে ব্যাটটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, সব থেকে আগে যেটা বলবো যে যদি মহেন্দ্র সিং ধোনি, তোমরা জানো একজন লেজেন্ডারি ক্রিকেটার, তো তার যদি ফ্যান হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ভালো লাগবে। তো আজকে যে ব্যাটটা আমি নিয়ে এসেছি তারই মডেল টম থালা। তো যেটা থেকে আমরা আগেই যার কথা মাথায় আসে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো ব্যাটটার সাইজ হচ্ছে হ্যারো সাইজ, যেটা আমাদের নর্মালি অ্যাডাল্ট সাইজ বা সব থেকে বেশি যেটা ইউজ হয় অ্যাডাল্টদের মধ্যে দুটো সাইজ হয়, একটা লং হ্যান্ডেল, শর্ট হ্যান্ডেল। তো তার নিচেই যেটা থাকে হ্যারো। তো আমি স্কেল দিয়ে মেজার করে তোমাদের ব্যাটের যে লেন্থটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা প্রপারলি সেটা ভিডিও দেখে তোমাদের বাড়িতে যে ব্যাট আছে সেটার সাথে তোমরা কম্পেয়ার করে দেখে নিতে পারো যে এই ব্যাটটা তোমাদের জন্য সুটেবল হবে কিনা। ব্যাটের ওয়েটও তোমাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে ব্যাট। তো তোমরা দেখো, খুব সুন্দর প্রোফাইলটা, আমি একটু দেখানোর চেষ্টা করছি প্রোফাইলটা। এটা হচ্ছে সাইড প্রোফাইল, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে অন্য সাইড প্রোফাইল, এটা হচ্ছে ব্যাক সাইড। রাউন্ড হ্যান্ডেল পেয়ে যাবে তোমরা, রাউন্ড হ্যান্ডেল আছে, সাইজ হ্যারো সাইজ পাচ্ছ তোমরা। এটা হচ্ছে ব্যাটের ডো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটের ওভারঅল প্রোফাইল সাইড থেকে। খুব সুন্দর প্রোফাইলটা, একদম অলমোস্ট প্লেয়ার প্রোফাইল, যে প্লেয়াররা যে প্রোফাইলে খেলে সেই রকম প্রোফাইলে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাট। এবং এটা হচ্ছে কাশ্মীর উইলো, নট ইংলিশ উইলো, কাশ্মীর উইলো। তো আমাদের ইন্ডিয়াতেই তৈরি, এবং যেটা বলবো যে কাশ্মীর উইলো একটু ভারী হয় ইংলিশ উইলোর থেকে, 1200 প্লাস গ্রাম ওয়েট বেশিরভাগ ক্ষেত্রেই কাশ্মীর উইলো হয়। তো কিন্তু এখন আমরা যখন ছোটবেলায় কাশ্মীর উইলো ব্যাটে খেলতাম খুব ভারী ভারী ব্যাট হতো, কিন্তু এখন সেদিক থেকে কাশ্মীর উইলো অনেক বেশি ফাইনেস্ট, অনেক বেশি ইমপ্রুভড। যে উড, কাশ্মীরের যে উড দিয়ে ব্যাট তৈরি হয়, তো সেটা অনেক বেশি ইমপ্রুভড। এবং ইংলিশ উইলোর থেকে খুব বেশি বিশাল ভারী সেরকম কিছু নয়। তো বাজেটের দিক থেকে তোমাদের খুব পকেট ফ্রেন্ডলি হবে কাশ্মীর উইলো ব্যাট যদি তোমরা নাও, যাদের খুব টাইট বাজেট আছে।
ইংলিশ হুইলও যারা লেদার বলে খেলো, যারা একাডেমিতে প্র্যাকটিস করো, তাদের জন্য তো অবশ্যই এই ধরনের ব্যাটগুলো খুবই দরকার, এবং তাদের ইংলিশ হুইলও হলে খুব ভালো হয়। বাট ইংলিশ হুইলও ব্যাটের রেঞ্জটা অনেক বেশি হয়, প্রাইস রেঞ্জ বেশি হয়। একটা ভালো ইংলিশ হুইলও নিতে গেলে মিনিমাম 10-12 হাজার টাকা বাজেট রাখলে খুব ভালো হয়। এখন 10-12 হাজার টাকার নিচেও ব্যাট পাওয়া যায় ইংলিশ হুইলও, কিন্তু বেস্ট হয় 10-12 হাজার টাকা বাজেট রেখলে ইংলিশ হুইলও ব্যাট নাও ভালো। না হলে ওর থেকে বেটার হয় একটা ভালো ফাইনেস্ট কাশ্মীর হুইলও ব্যাট নাও, সেটা অনেক বেশি ভালো, প্র্যাকটিসের জন্য তো অবশ্যই ভালো। ঠিক আছে, তো আমি একটু পাঞ্চ টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, পিন টেস্ট। আমার হাতে একটা ইউজড বল আছে, খুব বেশি ইউজ হয়নি ইউজড বল। আমি নতুন বল দিয়ে নকিং করা বা পাঞ্চ টেস্ট করাটা আমি খুব একটা প্রেফার করি না, কেন কি নতুন ব্যাট সফট থাকে, একটু সফটার সাইড থাকে। তো নতুন বল হলে কি হয়, ব্যাটের মধ্যে একটা মার্কস চলে আসে বলের, এবং সেক্ষেত্রে ব্যাটটা রেডি করা উচিত। তো আগে নকিং এর জন্য বেস্ট হচ্ছে একটু ইউজড বল দিয়ে আগে নকিং করে নেওয়া, তারপর আস্তে আস্তে ব্যাটটা প্রেসড হয়ে গেলে, আস্তে আস্তে ব্যাটের পাঞ্চটা একটু বেড়ে গেলে তারপরে নতুন বলে খেলা উচিত। এবং আমি এটাই অ্যাডভাইস করবো যে অনেকে আছে নতুন ব্যাট, এক্সাইটমেন্টে ব্যাট নিয়ে চলে গেল টুর্নামেন্ট খেলতে এবং হার্ড হিটিং করছে নেটে, তো সেটা উচিত নয়। নতুন ব্যাট আগে অয়েলিং, নকিং এগুলো করা উচিত। তারপরে ধীরে ধীরে যখন খেলতে খেলতে যখন মনে হচ্ছে হ্যাঁ ব্যাটের সাউন্ডটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, সাউন্ডটা প্রথম দিকে একটু বেশি বেশি থাকবে নতুন ব্যাটে, তারপর আস্তে আস্তে সাউন্ডটা হালকা কমছে, তোমরা সেটা যারা ব্যাটসম্যান যারা বুঝতেই পারবে, তারপরে একদম নিউ বলে খেলা উচিত। তো এরকম কিভাবে ব্যাট রিপেয়ার করতে হয় সেটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। তো যাই হোক, দেরি না করে আমি একটু পাঞ্চটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর পাঞ্চ, খুব সুন্দর। মানে এত সুন্দর পাঞ্চ কাশ্মীর হুইল ব্যাটে। তো তোমাদের যদি এই ব্যাট পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং লোকেশনও শেয়ার করে দেবো। তোমরা এসে ব্যাট নিয়ে যেতে পারবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে ব্যাট, আমি লেন্থটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটের। এইটটি থ্রি সেন্টিমিটার তোমরা ব্যাটের লেন্থ পেয়ে যাচ্ছ। তো 83 সেন্টিমিটার তোমরা ব্যাটের লেন্থ পেয়ে যাচ্ছ। তো তোমরা সেটা বাড়িতে তোমরা যদি অলরেডি কেউ জানো যে হ্যারো সাইজে আমি খেলি, আমার হ্যারো সাইজ আমার জন্য সুটেবল হবে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি মনে করো যে এই ব্যাটের লেন্থটা কেমন হবে, তোমাদের হাইট অনুযায়ী এই ব্যাটে খেলতে পারবে কিনা, তাহলে সেই জন্যই বললাম 83 সেন্টিমিটার এটা লেন্থ আছে ব্যাটে। তো সেই অনুযায়ী তোমরা ডিসাইড করতে পারো। আর এই ব্যাটের ওয়েট আমি চেক করেছি, এটা 1200 গ্রামের কাছাকাছি, পুরো 1200 গ্রাম না, 1200 গ্রামে একটু 1190, 1192 এরকম ওয়েট আছে। তো তোমরা যদি চাও আমি তোমাদের ফটো ভিডিওতে ওয়েট দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এনিওয়ে, তো আজকে এই অবধি। তো তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে জানিও। যদি ব্যাট ভালো লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও কেমন লাগছে ভিডিও। সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি তোমরা ভালো থাকবে। স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।